ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি একবার নৌ ভ্রমণ করছিলেন, তো সামনে দিয়ে আরেক নৌকা আসছিল। যখন সামনের নৌকা ওনার নৌকার কাছাকাছি আসে, তখন ওনার হাসি এসেছিল, হাসি। উনি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছিলেন। আর যেই নৌকা সামনে দিয়ে যাচ্ছিল, ওই নৌকার এক আরোহী ওই হাসির উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলেছেন। ততক্ষণে এক নৌকা থেকে আরেক নৌকার দূরত্ব অনেক হয়ে গিয়েছে। এখন যিনি হাসির উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলেন, তার উত্তরে তো আবার ব্যক্তিকে ইয়াহদিকুমুল্লাহ বলতে হয়। এখন সামনের নৌকা এত দূরে চলে গিয়েছে যে উনি যে ইয়াহদিকুমুল্লাহ বললেন, যেই ব্যক্তি হাসির জবাব দিয়েছেন উনি ইয়াহদিকুমুল্লাহ শুনেন নাই। তো ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি যখন তীরে পৌঁছলেন, তখন এক দিরহাম দিয়ে আরেকটি নৌকা ভাড়া করে নৌকার মাঝিকে বললেন যে, ভাই ওই যে নৌকা বহু দূরে চলে গিয়েছে, আমাকে তাড়াতাড়ি ওই নৌকার কাছে নিয়ে যাও। এক দিরহাম দিয়ে নৌকা ভাড়া করে ওই যে ওই নৌকার আরোহী যিনি তার হাসির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলেছিলেন, তার প্রতি উত্তর দেওয়ার জন্য ওই নৌকার কাছে গিয়ে ওই আরোহীর সামনে গিয়ে বলেছেন, ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। কাজে কি ইখলাস। আজ সালাম দেই তো সালামের উত্তর নাই। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া কিন্তু ওয়াজিব। উত্তর না দিলে আপনি গুনাহগার হবেন। এক হাসির জবাব দেওয়ার জন্য এক দিরহাম খরচ করে উনি নৌকায় আরোহণ করে আবার সেই পূর্বের নৌকার আরোহীর কাছে গিয়ে উত্তর দিয়েছে হাসির। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির জীবনীতে আছে, উনি ওই রাত্রে যখন ঘুমান, ঘুমের ঘরে স্বপ্নে উনি দেখতেছেন কে যেন বলছে, হে ইমাম আবু দাউদ, তুমি মোবারকময় হও, বরকতময় হও, এক দিরহামের বিনিময়ে তুমি তো জান্নাত ক্রয় করে ফেলেছ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. صدق الله العظيم. اللهم صل على سيدنا محمد
وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد معزز محترم মুসল্লিয়ান কিরাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে তিনি দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে সালাতুল জুমা আদায় করার জন্য তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা একবার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইখলাস আর একনিষ্ঠতার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত বরকত রেখেছেন। বাহ্য দৃষ্টিতে যদিও মনে হয় কাজ থেমে যাবে, কাজটি বেগবান হবে না, কিন্তু কাজের মধ্যে ইখলাস থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কখনো সে কাজটিকে বাধাগ্রস্ত করেন না। এর অসংখ্য অগণিত ঘটনা রয়েছে, প্রমাণ রয়েছে। ইখলাস হচ্ছে নিরেট নির্ভেজাল আল্লাহর জন্য কোনো কাজ করা। যেই কাজটা একমাত্র আল্লাহর জন্য হবে, লোক দেখানো হবে না, সেই কাজটাকে বলা হবে ইখলাস সম্পন্ন কাজ। আর ইখলাস সম্পন্ন কাজ কখনো বাধাগ্রস্ত হয় না, এটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ওনার আব্বাজান যার নাম মুবারক, উনি ছিলেন গোলাম। তার মালিক তাকে বাগান দেখাশোনার দায়িত্বে রেখেছিলেন। একবার মালিক তার বাগানে আসে, কিতাবে এসেছে বাগানটি আনারের বাগান, কোনো বর্ণনায় এসেছে আমের বাগান। এই মালিক গোলাম মোবারককে বললেন, আমাকে ফল কেটে খাওয়াও। এই মোবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি গাছ থেকে একটি ফল পেড়ে এনে তা কেটে মালিকের সামনে পেশ করলেন। মালিক মুখে দিয়ে দেখে টক, বললেন, এ ফল তো টক, আরেক গাছের ফল নিয়ে আসো। তো মোবারক রাহমাতুল্লাহ আলাইহি একজন গোলাম কর্মচারী আরেক গাছের ফল এনে সামনে পেশ করলেন। মালিক মুখে দিয়ে দেখে এটাও টক। এরপর আরেক গাছের ফল পেড়ে এনে মালিকের সামনে পেশ করলেন। মালিক মুখে দিয়ে দেখে এ ফলও টক। এবার মালিক রেগে যান, বলেন, তুমি বাগানে থেকে কি কাজ করো? 3 বছর ধরে তুমি বাগানের পরিচর্যার কাজে নিয়োজিত। কোন গাছের ফল কেমন, কোন গাছের ফল মিষ্ট আর কোন গাছের ফল তিক্ত তাই তুমি জানো না। রেগে গেলেন। মোবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, জাহাপানা, আপনি তো আমাকে বাগান দেখাশোনার দায়িত্বে রেখেছেন, ফল খাওয়ার অনুমতি তো আপনি আমাকে দেন নাই।
3 বছর ধরে আমি আপনার বাগানে কাজে নিয়োজিত, এই 3 বছরে আমি একটি ফল খেয়ে দেখি নাই। কেমন আমানতদার, বাগান পরিচর্যার কাজে নিয়োজিত, 3 বছর বাগানে কাজ করে যাচ্ছেন, মালিক কখনো মুখ দিয়ে অনুমতি দেন নাই যে তুমি ফল খাবে, তাই তিনি 3 বছরে একটি ফলও মুখে দিয়ে দেখেন নাই। যে মানুষটা একটা ফল 3 বছরে খায়নি, সে কি করে বুঝবে কোন গাছের ফল কেমন, কোন গাছের ফল মিষ্ট আর কোন গাছের ফল তিক্ত? তো মালিক গোলামের মুখে কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন, হতবাক হলেন। একজন গোলাম কর্মচারী এত বড় আমানতদার, এত বড় ইখলাস সম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী হতে পারে? তো মালিক সঙ্গে সঙ্গে তাকে আজাদ করে দিলেন। শুধু তাই নয়, মালিক নিজের মেয়েকে দিয়ে এই মোবারক রহমতুল্লাহ আলাইকে বিবাহ দিলেন এবং এই বাগানটা মোবারক রহমতুল্লাহ আলাইকে দান করে দিলেন। ইখলাসের ফল কি? ইখলাসের ফল অত্যন্ত সুমিষ্ট। এই মোবারক রহমতুল্লাহ আলাইকে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে একটি পুত্র সন্তান দান করেছিলেন, যিনি ছিলেন তৎকালীন জামানার জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাইহি। ওনার থেকে হাদিস গ্রহণ করার জন্য তৎকালীন জামানায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ছাত্ররা এসে তার দর্শে বসত। এই আব্দুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাইহি, যিনি মোবারক রহমতুল্লাহ আলাইহির ছেলে, এটা হলো ইখলাসের ফসল। যে উনি আমানতদার ছিলেন, তো আল্লাহ তাকে এমন সন্তান দান করেছেন যে আব্দুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাইহি একবার বাগদাদে গিয়েছিলেন। তার থেকে হাদিস সংগ্রহ করার জন্য হাজার হাজার ছাত্রদের জমায়েত। উনি হাসি দিয়েছিলেন, হাসির জবাবে ছাত্ররা ইয়ারহামুকাল্লাহ যে বলেছিলেন, এই ইয়ারহামুকাল্লাহর এত বিকট আওয়াজ হয়েছিল যে বাগদাদ নগরী কেঁপে উঠেছিল। এবার চিন্তা করুন কি পরিমাণ ছাত্র তার দর্শে ছিল। বাদশাহ হারুনুর রশিদ বিছানায় শোয়া ছিল, বিছানা থেকে লাফ দিয়ে উঠেছে যে শত্রুপক্ষ আবার বাগদাদ নগরীতে আক্রমণ করলো কিনা। খবর নিয়ে দেখে যে না, ওই যে আব্দুল্লাহ ইবনে মোবারক, ওই গোলাম মোবারকের পুত্র, তার থেকে মানুষ ছাত্ররা হাদিস সংগ্রহ করতে এসেছে। এত হাজার হাজার ছাত্র একত্রিত হয়েছে। উনি দর্শে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছেন, আর ছাত্ররা প্রতি উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলেছেন। এর আওয়াজ এত বিকট হয়েছে যে বাগদাদ নগরী কেঁপে উঠেছে। কিতাবে এসেছে ওনার দর্শে কি পরিমাণ ছাত্র হতো। এই পরিমাণ ছাত্র হতো। আগে তো সাউন্ড সিস্টেম মাইক ছিল না। উনি যে হাদিসটা পাঠ করতেন, দর্শে শেষ প্রান্তে যে ছাত্র বসে আছে তার পর্যন্ত আওয়াজ পৌঁছাতে 1400 মুকাব্বিরের প্রয়োজন হতো। এত বড় হাদিস বিশারদ ছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার থেকে হাদিস গ্রহণ করেছেন। আব্দুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ, এটা হচ্ছে ইখলাসের ফল। ইখলাসের ফল, গাছ যেমন হবে তার ফল তেমন হবে। একজন গোলাম ইখলাস সম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, আমানতদার ছিলেন। এই আমানতদারি তার ফল, ইখলাসের ফল কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাগানের মালিক বানিয়ে দিয়েছিলেন। ওই মালিকের কন্যার স্বামী হয়েছেন। আর তার থেকে ফল কি এসেছে? আব্দুল্লাহ ইবনে মোবারক, যিনি ছিলেন জগৎ বিখ্যাত হাদিস বিশারদ। এই জন্য যে যে পেশায় থাকি না কেন, যে যে কাজেই থাকি না কেন, যার যে পেশা সেই পেশা থেকেই তাকে আমানতদার হতে হবে, ইখলাস সম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। এই জান্নাত এটা কোনো নির্দিষ্ট পেশাদার ব্যক্তির জন্য নয়, আল্লাহ নির্দিষ্ট কোনো পেশাদার ব্যক্তিদের জন্য নয়, সবার জন্য।
যে নিজ জায়গা থেকে যত আমানতদার হবে, যত পরহেজগার হবে, যত আল্লাহ ভীরু হবে, সে তত আল্লাহর মুকাররব হবে, তার জান্নাত তত উঁচু হবে, সে ততটা মর্যাদা সম্পন্ন হবে। এই দুনিয়ার পেশাদারের ভিত্তিতে কার জান্নাত নির্ধারিত হবে না। যে যত আমানতদার হবে, ইখলাস সম্পন্ন হবে, আল্লাহ ভীরু হবে, যে যত বেশি দ্বীন চর্চা করবে, আমলকে যে যত বেশি নির্ভেজাল করার চেষ্টা করবে, সে তত আল্লাহর মহব্বতের, আল্লাহর কাছের হবে। এই জন্য যে কাজে ইখলাস যত বেশি হবে তার মূল্য তত বেশি হবে। বাহ্য দৃষ্টিতে হীরা খুব ছোটই হয়ে থাকে, কিন্তু তার দাম কত। সচরাচর পাওয়া যায় সাইজে ছোট, আকারে ছোট, কিন্তু তার দাম অনেক। অপ্রতুল, যার তার কাছে পাওয়া যায় না, রাজা বাদশাদের ভাণ্ডারে থাকে, সকলের কাছে পাওয়া যায় না, কিন্তু দেখতে অনেক ছোট। ঠিক তেমনিভাবে যে আমলে ইখলাস থাকবে, ওই ইখলাস ওই আমলটাকে হীরা সমতুল্য করে দেবে। এই জন্য আমল যত ছোট হোক, এটা যদি ইখলাস থাকে তাহলে এটা হীরা সমতুল্য হবে। হযরত ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি প্রখ্যাত হাদিস বিশারদ এবং বড় বুজুর্গ ছিলেন। সুনানে আবু দাউদ এই কিতাব পড়ে আলেমরা আলেম হয়। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি দেখেন, ইখলাস যত থাকবে কাজে তত মূল্য হবে, কাজটা তত দামি হবে। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি একবার নৌ ভ্রমণ করছিলেন, তো সামনে যে আরেক নৌকা আসছিল, যখন সামনের নৌকা ওনার নৌকার কাছাকাছি আসে, তখন ওনার হাসি এসেছিল, হাসি। উনি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছিলেন। আর যেই নৌকা সামনে দিয়ে যাচ্ছিল, ওই নৌকার এক আরোহী ওই হাসির উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলেছেন। ততক্ষণে এক নৌকা থেকে আরেক নৌকার দূরত্ব অনেক হয়ে গেছে। এখন যিনি হাসির উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলেন, তার উত্তরে তো আবার ব্যক্তিকে ইয়াহদিকুমুল্লাহ বলতে হয়। এখন সামনের নৌকা এত দূরে চলে গিয়েছে যে উনি যে ইয়াহদিকুমুল্লাহ বললেন, যেই ব্যক্তি হাসির জবাব দিয়েছেন উনি ইয়াহদিকুমুল্লাহ শুনেন নাই। তো ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি যখন তীরে পৌঁছলেন, তখন এক দিরহাম দিয়ে আরেকটি নৌকা ভাড়া করে নৌকার মাঝিকে বললেন যে, ভাই ওই যে নৌকা বহু দূরে চলে গিয়েছে, আমাকে তাড়াতাড়ি ওই নৌকার কাছে নিয়ে যাও। এক দিরহাম দিয়ে নৌকা ভাড়া করে ওই যে ওই নৌকার আরোহী যিনি তার হাসির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলেছিলেন, তার প্রতি উত্তর দেওয়ার জন্য ওই নৌকার কাছে গিয়ে ওই আরোহীর সামনে গিয়ে বলেছেন, ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। কাজে কি ইখলাস। আজ সালাম দেই তো সালামের উত্তর নাই। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া কিন্তু ওয়াজিব। উত্তর না দিলে আপনি গুনাহগার হবেন। এক হাসির জবাব দেওয়ার জন্য এক দিরহাম খরচ করে উনি নৌকায় আরোহণ করে আবার সেই পূর্বের নৌকার আরোহীর কাছে গিয়ে উত্তর দিয়েছে হাসির। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির জীবনীতে আছে, উনি ওই রাত্রে যখন ঘুমান, ঘুমের ঘরে স্বপ্নে উনি দেখতেছেন কে যেন বলছে, হে ইমাম আবু দাউদ, তুমি মোবারকময় হও, বরকতময় হও, এক দিরহামের বিনিময়ে তুমি তো জান্নাত ক্রয় করে ফেলেছ। তা আমল ছিল ইখলাস সম্পন্ন। এক দিরহাম খরচ করেছেন যে হাসির জবাব আমি তাকে দেব। তা কাজটা ছিল অত্যন্ত ছোট্ট কিন্তু ইখলাস সম্পন্ন, কিন্তু ওনাকে বলা হয়েছে যে তুমি তো এক দিরহামের বিনিময়ে জান্নাত পেয়ে গিয়েছো। এই জন্য যে কাজে ইখলাস যত বেশি থাকবে তার দাম তত বেশি হবে, আর কাজ যত বড় হবে, ইখলাস সম্পন্ন হবে, ওই কাজের কোনো মূল্য থাকবে না, ওই কাজে কোনোই মূল্য থাকবে। মুখলেস ব্যক্তিকে চিনার আলামত কি?
যে এই লোক যা করে এখলাসের সাথেই করে, এটার চিনার কোনো আলামত আছে কি না? হ্যাঁ আছে। একজন পাপী গোনাহ করে যেভাবে গোনাকে গোপন করে, ঠিক তেমনিভাবে একজন নেককার নেক কাজ করে নেকিকে গোপন করবে। এরকম মনোভাব যার মধ্যে আছে মনে করবেন সে মুখলেস। কোনো পাপী কি গোনাহ করে গোনাহের কথা প্রকাশ করে? চোর চুরি করে কি চুরির কথা প্রকাশ করে? অন্যায়কারী অন্যায় করে তার অন্যায় কাজের কথা কি প্রকাশ করে দেয়? দেয় না। সারাটা জীবন চেষ্টা করে যায় আমার এই অন্যায়গুলো যেন কেউ না জানে, এগুলো যেন গোপন থাকে। ঠিক তেমনিভাবে যে ব্যক্তি মুখলেস, আল্লাহ ভীরু, যার কাজটা একমাত্র আল্লাহর জন্যই হয়, ও যে কাজেই করবে প্রত্যেকটা কাজকে গোপন রাখার চেষ্টা করে। এবার নিজেকে চিন্তা করুন, নিজেকে নিয়ে যে আমার অবস্থানটা কেমন। আমরা তো কোনো কাজ নাই করতেই এটার প্রচার শুরু করে দিই যে আমি এই কাজটা করব। এখনও কাজ শুরু হয় নাই, মনে মনে ইচ্ছে এসেছে তো প্রচার শুরু হয়ে গেছে। এখন কাজ সে করতে পারবে কি পারবে না সে নিজেও জানে না, ওই কাজের তৌফিক হবে কি হবে না নিজেও জানে না, কিন্তু প্রচার শুরু হয়ে গেছে। আর যে মুখলেস, তো মুখলেস ব্যক্তির কাজ হবে সে জীবনে যা কাজ করবে সব কিছুকে গোপন রাখবে। এটা যেন আমি আল্লাহর জন্য করেছি, আল্লাহ ছাড়া যেন আর কেউ না জানে। এরকম বহু ঘটনা আছে। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা আমল ছিল, যদি ওনার দরজায় কোনো ভিক্ষুক আসত, উনি ওনার খাদেমার মাধ্যমে ভিক্ষা পাঠিয়ে দিয়ে দরজার কাছে এসে আড়ালে দাঁড়াতেন। এরপর ভিক্ষুক কি বলে ভিক্ষা পেয়ে তার বক্তব্য শুনতেন। সাধারণত ভিক্ষুক ভিক্ষা পেলে দোয়া দেয়, এটা ছিল তার নিত্যদিনের আমল। ভিক্ষুক আসলেই খাদেমার মাধ্যমে ভিক্ষা পাঠিয়ে দিতেন, আর উনি দরজার কাছে এসে দাঁড়িয়ে আড়ালে শুনতেন ভিক্ষুকের বক্তব্য, উনি কি বলেন। একদিন খাদেমা বললেন, যা ভিক্ষুক আসলে আপনি আমার মাধ্যমে ভিক্ষা পাঠিয়ে দেন, আবার নিজে দরজার কাছে এসে দাঁড়িয়ে থাকেন, ভিক্ষুক কি বলে তা শোনেন, এর রহস্য কী? এই কাজটা আপনি কেন করেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দেখো আমি ভিক্ষুকের বক্তব্য শুনি সে কি বলে। সে আমার জন্য যা দোয়া করে আমিও তার জন্য তা দোয়া করি, যেন তার দোয়ার বদলা আমার দোয়াটা হয়ে যায়, তার দোয়ার বিনিময়ে যেন আমার দোয়াটা হয়ে যায়। আর আমি যে দানটা করলাম এই দানটা যেন একমাত্র আল্লাহর জন্য হয়ে যায়। এখন আমি দান করেছি আর দানের বিনিময়ে সে দোয়া দিয়ে গেছে, দোয়া তো আমি বিনিময়ে তো আমি দুনিয়াতেই পেয়ে গেলাম। এই জন্য দানের বিনিময়ে যেন দোয়া না হয়, এই জন্য তার দোয়ার বিনিময়ে আমি দোয়া দিয়ে দেই, আর এই দানটা একমাত্র কার জন্য হয়? আল্লাহর জন্য হয়। কি পরিমাণ ইখলাস থাকলে তারা এই কাজ করতেন, যে আমি দানের বিনিময় এই ভিক্ষুকের কাছ থেকে দোয়া চাই না, এই জন্য তার দোয়ার বিনিময়ে দোয়া, আর দানের বিনিময় কার কাছে? আল্লাহর কাছে। এই তো সূক্ষ্ম বিষয় কয়জনে খেয়াল করে? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মাদায়েন বিজয়ের কিছুদিন পর এক সাধারণ মুজাহিদ, যিনি এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, অপরিচিত, উনি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কাপড়ে পেঁচানো একটি গাঁটটি এনে উপস্থিত করলেন। এরপর তার সামনে গাঁটটি খুলে দেখা গেল ওই শহরের যিনি শাসক ছিলেন, ওই শাসকের মাথার মুকুট, যা স্বর্ণে নির্মিত এবং হীরা মণিমুক্তা লাগানো ছিল। এই মুকুটটা এত দামি ছিল
এই সাধারণ মুজাহিদ যদি এটা বিক্রি করত 7 পুরুষ খেয়েও শেষ করতে পারত। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্যান্বিত হলেন, এই মুকুটের কথা তো কেউই জানে না। শাসক তো মৃত্যুবরণ করেছে যুদ্ধে, তার যে মুকুট ছিল বা কোথায় গিয়েছে এ ব্যাপারে কেউই জানে না। একজন সাধারণ মুজাহিদ যাকে কেউ চেনে না, সে এটা পেয়েছে কেউ জানেও না, সে তো ইচ্ছা করলে এটা আত্মসাৎ করতে পারত, রেখে দিতে পারত। তো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্যান্বিত হয়ে বললেন, হে মুজাহিদ, বলো তোমার কি নাম, কি তোমার পরিচয়? তো উনি উত্তর করলেন, যেই সত্তার সন্তুষ্টির জন্য আমি এই মুকুট ফেরত দিয়েছি, সেই সত্তার কাছে আমার নাম অজানা নয়, সেই সত্তা আমার নাম জানে। অতএব আপনি আমাকে আর আমার নাম সম্পর্কে জিজ্ঞেস করবেন না, আমার পরিচয় কি আর জিজ্ঞেস করবেন না। এ কথা বলে মুজাহিদ উনি চলে গেলেন, উনি অপরিচিতই থেকে গেলেন। এই ছিল আমাদের বড়দের ইখলাস। ওনারা যা করতেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করতেন। ওনারা কোনো কাজ করতেন, কেউ দেখে ফেলেছে, ওয়াদা নিতেন, আমার এই নেক আমলের কথা মানুষের কাছে প্রকাশ করবে না। তো এইরকম ইখলাস সম্পন্ন যদি না হতে পারি, আমাদের আমলগুলো সব বৃথা যাবে, সব জলে যাবে, কোনোটাই কাজে আসবে না। এই জন্য জীবনে যত কাজ করি, কিছু কিছু কাজ কেন, প্রত্যেকটা কাজে একমাত্র আল্লাহর জন্য করার চেষ্টা করি। কিছু ইবাদত তো আছে যেটা প্রকাশ্যে আপনাকে করতেই হবে, যেমন আপনাকে 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসতে হবে। এটা তো আর মানুষের আড়ালে আদায় করতে পারবেন না, কারণ মসজিদে আসাটাই বিধান, জামাতে নামাজ পড়াটাই বিধান। কিন্তু হৃদয়ের খবর কেউ জানে না, হৃদয়ে কি মানুষ আছে না আল্লাহ আছে। এই ক্ষেত্রে আপনি হৃদয়কে পরিচ্ছন্ন করে একমাত্র আল্লাহকে জায়গা দেবেন, যেখানে আমার আল্লাহ আর কেউ নাই। আর অন্য যে ইবাদত, যেটা প্রকাশ্যে না করলেও চলে, নফল ইবাদত, দান সদকা, এগুলো আপনি গোপনেই করবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কখনো এমন হতে পারে আরেকজনকে উদ্বুদ্ধ করার জন্য যদি আপনি প্রকাশ্যে দান করেন, এটা অনুমোদিত, জায়েজ আছে। উদ্বুদ্ধ করার জন্য, দেখানোর জন্য নয়। যে একটা মানুষ খুবই সমস্যায় পড়েছে, আমার একার দ্বারা সম্ভব নয়, কিন্তু আমি দিলে আমার দেখা দেখে আরও 10 জন দেবে, ওটা ভিন্ন বিষয়। কিন্তু বাদ বাকি নওয়াফেলগুলো আমরা গোপনে করব, আর বাস্তবেই করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যে ইবাদতগুলো প্রকাশ্যে করতে হয়, হৃদয়কে খালি করে একমাত্র আল্লাহকে জায়গা দিয়েই করব। কোনোভাবেই যেন এই অন্তরের মধ্যে কোনো মাখলুক না এসে যায়, যে অমুকে দেখুক, অমুকে ভালো বলুক, এমন যেন না এসে যায়। আবার নির্জনে যে ইবাদত করব, এটাও সাবধানে, মানুষ যেন না যান। এভাবে ইখলাস সম্পন্ন কাজ করতে পারলেই আপনি আল্লাহর কাছে দামি হবেন, আপনার কাজগুলো মূল্যায়িত হবে, দামি হবে। কিন্তু আমরা যে ইবাদতগুলো করছি, সব লোক দেখানো, মানুষ দেখানো, এই জন্য আমরা আল্লাহর কাছের হতে পারছি না, আল্লাহর মহব্বতের হতে পারছি না। আমরা এত দোয়া করছি, আসমানে এত কড়া দিচ্ছি, দরজা থেকে আওয়াজ আসছে না। এই জন্য ইখলাস, যেই কাজে ইখলাস যত বেশি থাকবে, সেই কাজ তত দামি হবে। আর আপনি ইখলাস সম্পন্ন ব্যক্তি কিনা, এটা বুঝার আলামত হচ্ছে আপনি সারা জীবন চেষ্টা করে যাবেন আপনার ভালো কাজগুলো যেন গোপন থাকে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হয়। এরকম হইলেই আপনি দান, এরকম হইলেই আপনি দান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে ওনার দরবারে একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন।
এসে দেখে একটা চার্ট, একটা কাগজ, এখানে লেখা মদিনার অমুক জায়গার অমুক বৃদ্ধ, অমুক বৃদ্ধা বা অমুক বিকলাঙ্গ ব্যক্তির এই কাজের প্রয়োজন, তারা নিজেরা নিজেদের কাজ সম্পন্ন করতে পারে না, তাদের খাদেমের প্রয়োজন। তো দেখা গেল প্রত্যেক ব্যক্তির পাশে খাদেম নির্ধারিত আছে সরকারিভাবে, কিন্তু এক বৃদ্ধার নাম আছে, কিন্তু তার সেবা কে করবে তার পাশে নাম নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন এই বৃদ্ধার সেবা আমি করব। তো ওখান থেকে উনি ঠিকানা লিখে নিলেন। পরের দিন সকালবেলা গিয়ে বললেন, আওয়াজ দিলেন, বৃদ্ধা মা আমি এসেছি, আপনার কি কি কাজ করা প্রয়োজন আমাকে বলেন, আমি কাজগুলো করে দিয়ে যাই। বৃদ্ধা বলল, বাবা এক ব্যক্তি এসে তো কাজ করে দিয়ে গেছে। তো উনি চলে আসলেন, ভাবলেন কে এই ব্যক্তি, আমি সকালে গেলাম আমার আগে গিয়ে কাজ সম্পন্ন করে দিয়ে চলে গিয়েছে। বৃদ্ধার কি কাজের প্রয়োজন ছিল, ওই যে কুয়া থেকে পানি এনে দিতে হবে, উঠান ঝাড়ু দিয়ে দিতে হবে, আর পাত্রগুলো পরিষ্কার করে দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন আজ আমি তাহাজ্জুদের সময় যাব, তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের আগেই যাব। ওই বাড়িতে গিয়ে আওয়াজ দিলেন, বৃদ্ধা মা আমি মদিনার একজন লোক, আমি চাই আপনার সেবা করতে, আপনার কি কি প্রয়োজন বলেন আমি করে দিয়ে যাই। তো ঘর থেকে আওয়াজ আসলো, তোমার আগে তো একজন এসে কাজ করে দিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্যজনিত, তাহাজ্জুদের সময় আসলাম, এখনও শুনি কেউ নাকি এসে কাজ করে দিয়ে গিয়েছে, কে এই মুখলেস ব্যক্তি, তার পরিচয় আমার জানা দরকার। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এশার নামাজ পড়ে ওই বৃদ্ধার বাড়ির কাছাকাছি এক গাছের নিচে দাঁড়িয়ে আছেন, আর সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবো যে কে আস। যখন রাত ঘনে আসলো, চতুর্দিকে পিনপতন, নীরবতা, সবাই ঘুমে বিভোর। হঠাৎ তিনি দেখলেন কেউ মনে হয় আসতেছে, খুব ধীর কদমে আসতেছিলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে আনন্দিত, আজ পেয়েছি কে সেই ব্যক্তি এত ইখলাস সম্পন্ন, যেই আগন্তুক গাছের কাছাকাছি আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে সামনে গিয়ে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম মান আনতা, সালাম দিয়ে বললেন কে তুমি। তা উত্তর আসলো, আনা আবু বকর, কে, আমি আবু বকর। আর আবু বকর হলেন মদিনার রাষ্ট্রনায়ক। আপনি এত রাতে কোথায় যাচ্ছেন, আপনার পায়ে জুতা নাই কেন? বললেন পায়ে জুতা নাই কারণ জুতা পায়ে দিয়ে হাঁটলে আওয়াজ হয়, এই রাস্তার চতুর্দিকে মানুষ ঘুমিয়ে আছে, পায়ের আওয়াজে আরেকজনের ঘুমে ব্যাঘাত ঘটবে, এই জন্য খালি পায়ে আমি আসতেছি। আর আজ আমরা বিবাহ একটা সুন্নাহসম্মত অনুষ্ঠান, আর সেখানে গান বাদ্য বাজিয়ে হারাম কাজ করে, নিজেও হারাম কাজ করি, আর মানুষ সারা দিন কাজ করে রাতে আরামে ঘুমাবে, আরামের ঘুমকে আমরা হারাম করে দেই। এরা জান্নাতি হবে না জাহান্নামী হবে? নিজের বিবেককে জিজ্ঞাসা করিয়েন। গান শুনতে মনে চায় নিজে শুনবেন, নিজেও জাহান্নামে যাচ্ছেন, আরেকজনকেও গান শোনা জাহান্নামী বানাচ্ছেন। আর কতগুলো মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন। আপনার গানের আওয়াজ আলেমকে শোনাচ্ছেন, ইমামকে শোনাচ্ছেন, খতিবকে শোনাচ্ছেন। আপনার মতো জঘন্য পাপী আর কে আছে এই এলাকায়? একটা বিবাহ অনুষ্ঠান যেখানে কোরআনের তেলাওয়াত হইতে পারে, যেটা শরীয়তের একটা কাজ, সেখানে আপনি গান লেগে দেবেন। আর আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজন মানুষের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, এই জন্য পায়ের জুতা খুলে খালি পায়ে হাঁটতেছেন রাতের আধার, যে আমার জুতার পায়ের আওয়াজে যেন কারো ঘুমের ব্যাঘাত না ঘটে। আর আপনারা ঢোল তবলা নিয়ে পুরো এলাকাকে অতিষ্ঠ করে তোলেন। জানালা লাগিয়ে দিয়েও আওয়াজ বন্ধ করা যায়, পরিণতি খুব খারাপ হবে।
খুবই খারাপ হবে আপনার। একবার চিন্তা করছেন, এত বিকট আওয়াজ আমি গান ছাড়লাম, এই গানের আওয়াজ তো আলেমের কানেও পৌঁছে, ইমামের কানেও পৌঁছে, দিনদারের কানেও পৌঁছে। আপনি কত মানুষকে কষ্ট দিচ্ছেন, রাতের ঘুমকে আপনি হারাম করছেন। আপনি তো গান বাজিয়ে মদের আসর বসিয়ে দিয়েছেন। যত বেহায়াপনা বেলেল্লাপনা বিভিন্ন বিবাহের অনুষ্ঠানে হয়, নাচ গান, নানান ধরনের জেনা ব্যভিচার হয়। আর ইসলামী রাষ্ট্রনায়কের কি গুণ? রাতের আধারে হাঁটতেছেন খালি পায়ে, কেন? যেন জুতার পায়ের আওয়াজে কারো ঘুমে ব্যাঘাত না ঘটে। এই হলো মুসলমান। তা জিজ্ঞেস করলেন গভীর রাতে কোথায় যান? তো বললেন যে ওই বৃদ্ধার বাড়িতে যাচ্ছে, তাকে কূপের পানি এনে দিতে হয়, উঠান ঝাড়ু দিতে হয়। এত রাতে? বললেন ওমর, আমি চাচ্ছিলাম এই কাজটা একমাত্র আল্লাহর জন্যই হোক, এই জন্যই বৃদ্ধার পাশে আমি আমার নাম লিখি নেই। একজন রাষ্ট্রনায়ক হয়ে একজন প্রজার সেবা কিভাবে করেছে। আজ আমরা তো ক্ষমতায় আসার আগে দিয়ে কত স্লোগান, অমুকে আসলে সব সমস্যার সমাধান। দেখা যায় অমুকে আসার পরে বিপদের আর শেষ নাই। যার স্লোগান যত বেশি, ও আসলে ক্ষমতায় আরও বিপদ বেশি, সব লুটে পুটে খেয়ে শেষ। এই হচ্ছে আমাদের অবস্থা। যাই হোক, বলার কথা তাই বললাম, ইখলাস, যা করব আল্লাহর জন্য করব, যা বলবো আল্লাহর জন্য করব। পৃথিবীতে কাউকে পরোয়া করার সময় না, সব আল্লাহর জন্য। এই জীবন আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য, যা করব সব আল্লাহর জন্য। আর যেটা আল্লাহর জন্য হবে এটা কোনোদিন বাধাগ্রস্ত হবে না, কেউ বাধা দিতে পারবে না। এই জন্য আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আসুন প্রত্যেকে পান আর প্রতিজ্ঞা করে কিছু করব একমাত্র আল্লাহর জন্য করব তো ইনশাআল্লাহ।